হ্যালো এভরিওয়ান, আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যদিও খুব একটা সকাল সকাল বেলা বলা যাবে না, একটু দেরি হয়ে গেছে। কাল রাতে না জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ খেয়েছি আর শরীরটা কদিন ধরে ভীষণ উইক, তো সেই কারণে না একটু দেরিতেই ঘুম থেকে জাগা পেয়েছি। আর এদিকে এসে দেখিও সমস্ত বিছানাটা পরিপাটি করে তুলে দিয়েছে, মানে আমার থেকেও বেশ ভালো গুছায়। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সবার ঘরেই কম বেশি শীতের পোশাক থেকে শুরু করে গায়ে দেওয়া চাদর সব কিছুই দেখা যাবে এখন। আর এদিকে বাইরে দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। আর জানলাটা সরিয়ে দিলেই, মানে জানলার পর্দাটা সরিয়ে দিলেই ঘরের একদম বিছানা অবধি খুব সুন্দর রোদ এসে পড়ে। আমাদের ঘরে মানে সামনে পেছনে সারাক্ষণ দুপুর অবধি কিন্তু রোদ থাকে। তো এদিকে এখন রেডি হচ্ছি, আজকে আমাদের বিবাহবার্ষিকী 2 বছর হতে চললো, তো আমরা দুজনে আজকে যাব পুজো দিতে। তো এদিকে রেডি হতে হট করে মনে পড়লো যে বাথরুমে তো জামা কাপড় ধুয়ে রেখে এসেছি, ওগুলো মেলে দিতে হবে। তো সেই জন্য এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর ভালো রোদ উঠেছে, তো এখন জামা কাপড়টা মেলে দিলে জামা কাপড়টা কিন্তু শুকিয়েও যাবে। আর গলার অবস্থা ভীষণ খারাপ, খুব ভীষণ কষ্ট করে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। মানে আমাকে একটু আজকে থেমে থেমে ভয়েস ওভার দিতে হচ্ছে, অনেক বেশি কথা বলে না ভীষণ কাশি হচ্ছে। আর যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্য রাত্রিবেলা না একটু ছোট করে সেলিব্রেট করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব, সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে তো তোমাদের সাথে ভিডিওর আগে অনেক কথাই বলে দিলাম। আজকে তো আজকে আমাদের শুভ বিবাহবার্ষিকী 2 বছর হতে চললো। 2টা বছর যে কীভাবে পার হয়ে গেল, মানে ঝগড়া করে 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 একদম 2 বছর পার হয়ে গেল। বেশিরভাগ আমাদের মধ্যে ঝগড়াটাই বেশি হয়, মানে সব কিছুই মিলেমিশেই মানে হয়, কিন্তু ঝগড়াটা একটু বেশি হয়, রাগ অভিমানের পাল্লাটা একটু বেশি। তো এইভাবে আমাদের 2টো বছর কেটে গেল। তো কালকে রাতে তো ছোট করে একটা সেলিব্রেট করেছি, তোমাদের সাথে একটু পরে শেয়ার করব, ঠিক আছে? আর আর হলো এখন সকাল সকাল স্নান করে নিয়েছি, আর জামা কাপড় তো মেলেই দিলাম। এদিকে এখন যাব হলো কালীবাড়িতে, মন্দিরে গিয়ে পুজো দিব। আমাদের যে বুড়ামা কালী মন্দির আছে, তো সেখানে যাব। প্রত্যেকবার যাই, আগের বছর গেছিলাম, এবারও যাব, গিয়ে ওখানে পুজো দেব। তো ও স্নানে গেছে আর আমার এদিকে স্নান হয়ে গেল, এখন রেডি হয়ে নেব। আর সবাইকে জানাই শুভ সকাল। তো চলো সাথে থেকো। ব্যাস, আর বেশি কিছু বলতে পারছি না, মানে আমি একটু ক্যামেরা অন করলে না ফ্রন্টে আমি একটু মানে একটু ঘাবড়ে যাই, কি বলবো তোমাদেরকে, মানে ঠিক আছে চলো। আর হ্যাঁ, চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে আমার শীতে আমি কি কি গাছ এনেছি। এবার না বড্ড দেরি করে ফেলেছি, মানে শরীর একেও ভালো ছিল না, কালকেও ভালো না, মানে প্রচণ্ড মাথা ব্যথা আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে শরীরটা। আজকে সকাল সকাল মনে হচ্ছিল জ্বর জ্বর। কালকে রাতে জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, মানে শরীরটা ভীষণ খারাপ। তো এই শরীর ভালো খারাপের মধ্যে না গাছ লাগানোর কথা একদমই মাথায় নেই, মানে সময় হয়ে উঠছিল না। তো শেষ সময় এসে শীতের গাছ এনেছি, লাগিয়েছি কিছু কিছু, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা দেখো, আচ্ছা, একটা গাছ লাগিয়েছি। এটা হলো, এই গাছটা হলো দেখতে অনেকটা মিষ্টি কুমড়োর মতন, কিন্তু এটা কিন্তু কোনো সবজির গাছ না। এই গাছটার নাম হলো হলিহক। এইটা কিন্তু অনেকটা বড় হবে, ঠিক আছে, অনেকটা বড় হবে। আর এর থেকে কিন্তু একটা স্টিক বেরোয়, খুব সুন্দর। তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা অনেকে যারা ফুলের গাছ চেনো, তারা হলিহক গাছটা হয়তো দেখেছো, তারা বুঝতে পেরেও গেছো আশা করি। আর এইদিকে দেখো দুটো ইনকা লাগিয়েছি, মানে ছোটো ছোটো এইটুকু এইটুকু সাইজ হয় গাছগুলোর, আর এত বড় বড় ফুল ফোটে। এটা আগের বারও লাগিয়েছিলাম, এবারও লাগিয়েছি। আর এইদিকে দেখো একটা পিটুনিয়া গাছ লাগিয়েছি, ডবল বেটা পিটুনিয়া, ঠিক আছে। এটা দুটো চারা নিয়ে এসেছি, একটা তো লাগানো হয়ে গেছে, আর একটা গাছের চারা না একদম একটু ছোট আছে, এই যে এখানে এই চারাগুলো। আর এই দিকে দুটো দেখতে পাচ্ছ, এটা হলো গোল কয়েন, আর এটা টমেটো গাছ। আর এদিকে দেখো দুটো বেগুন গাছ আছে, আর এটা হলো ক্যাপসিকাম গাছ। আর একটা টমেটো গাছ আমি একটা গ্লাসে বসিয়েছি। আর ওইদিকে দেখো দুটো ডালিয়া গাছ আছে, এদিকে দেখো দুটো ডালিয়া গাছ আছে। আর একটা ডালিয়া গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এটা হলো সিঙ্গেল, আর এই দুটো হলো ডবল। এগুলো বসাতে হবে, কিন্তু আমার কাছে টব নেই। আর এগুলো তো আমার পুরাতন। আর এই গাঁদা গাছটা তো আমার 12 মাসই গাঁদা গাছ, প্রত্যেক বছর মানে সারা বছরই ফুল দেয়। এবার একটু শীত তো, তার জন্য একটু বেশি দিচ্ছে। আর এইদিকে দেখো স্টিকগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে এতগুলো স্টিক বেরিয়ে গেছে, মানে 4-5টা স্টিক। আর এইদিকে দেখো এই যে আরও একটা স্টিক বেরোচ্ছে, ঠিক আছে।
এই যে একটা স্টিক বেরোচ্ছে, এখান থেকে আমি প্রচুর গাছ পেয়েছি। আর হলো এই যে এটা চন্দ্রমল্লিকা, এটাও ভীষণ সুন্দর ফুল দেয়, কি বলবো, খুব ভালো ফুল দেয়। আর এটা হলো এই যে আমি কাটিং করেছিলাম না তোমার, হলো এই অপরাজিতা গাছটা, দেখেছো কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে গাছটা, তাই না? আর এইদিকে দেখো একটা, দেখো এটা গাছটাও কাটিং করে দিয়েছিলাম ওই যে দিওয়ালিতে। আর এখানে দেখো আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে, ছোট্ট একটা টিনি। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গোলাপ গাছটা কাটিং করে বসিয়েছি, দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, জাস্ট দেখো একবার কি সুন্দর হেলদি হয়েছে না। মানে আমার এই গাছটা এত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর যে আমি রেজাল্ট পাবো আমি ভাবতে পারিনি। দেখো কতটা একটু শেডের নিচে রেখেছিলাম, মানে নতুন গাছটা কেবল শিকড়গুলো ধরবে সেই জন্য আমি একটু শেডের নিচে দিয়েছিলাম, মানে এক টাইম অল্প একটু সময়ের জন্য রোদ পাবে। আর শীতের রোদ বুঝতেই পারছো খুব একটা বেশি তেজ উঠছে, মানে এই দিকটাতে আমার আসে না রোদটা আর কি। প্রত্যেকটা কুশিতে কুশিতে করিয়ে এসেছে। এই দেখো, আর একটা যে গোলাপ গাছ ছিল না, ও গোলাপ ফুল ছিল যে ওর সাথে, আর এই ফুলটা যে শুকিয়ে মরে গেছে এই ফুলটা। আর এইদিকে দেখছো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে আমার গোলাপ গাছটা, জাস্ট একবার দেখো, মানে এত সুন্দর রেজাল্ট পাবো আমি নিজেও ভাবতে পারিনি। তবে এই টবে না এত আমি খাবার পরিমাণে দিয়েছি, মানে প্রচুর প্রচুর খাবার আর সার, প্রচুর পরিমাণে সার দিয়েছি। এইদিকে চলো দেখাই, হলো আমার ওই যে সাদা গোলাপ গাছ, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে সাদা গোলাপ গাছে, অনেকটা পরিমাণে ফুল পেয়েছে, আর প্রচুর কড়ি এসেছে, অসংখ্য কড়ি, প্রত্যেকটা খুশিতে খুশিতে কড়ি এসেছে, দেখতে পাচ্ছ। এই গাছটা এত ফুল দেয় শীতের সময়, মানে কি বলবো। এখানে একটু খাবার দিতে হবে, মানে মাটির সার একটু পরিমাণে একটু দিয়ে দিতে হবে, অনেকটা কমে গেছে এখানে, তো সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর আমার সব থেকে বেশি না শীতকালে গাছ লাগাতে বেশি ভালোবাসি। শীতকালে এত সুন্দর ফুলের ভ্যারাইটি পাওয়া যায়, মনে হয় যে সবই লাগিয়ে ফেলি। তবে হ্যাঁ, যত্ন না করলে কোনো কিছুরই ভালো রেজাল্ট পাওয়া যায় না, এই আর কি। তো আমার গোলাপ গাছটা যেমন আমি এবার কাটিং করে লাগিয়েছিলাম, ভাবিনি এত সুন্দর আমার গাছটা থেকে আমি এত ভালো একটা রেজাল্ট পাবো। মানে আমি এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেছিলাম গাছের থেকে, মানে গাছের ডাল থেকে ছোটো ছোটো কুশি বেরিয়ে গেছিলো। আর 2-2.5 সপ্তাহের মধ্যে যে এত সুন্দর গাছটা ঝাঁকড়া হবে, মানে এত ভালো রেজাল্ট, আমি জাস্ট অবিশ্বাস্য ব্যাপার, মানে ভাবতে পারিনি। কিন্তু আমি কিন্তু মাটিতে কিন্তু মাটি, বালু আর সারের পরিমাণটা কিন্তু সমান দিয়েছিলাম, তো সেই কারণে হয়তো গাছটা এত সুন্দর তাড়াতাড়ি গ্রোথ হয়ে গেল। আর এদিকে দেখো আমি শাড়িটা, আজকে এই শাড়িটা পরবো, লাল সাদা শাড়িটা, তো চলো রেডি হয়ে নিই। আর সাথে তোমাদেরকে দেখিয়ে দিই রাতে আমি কীভাবে আমাদের রুমটাকে ডেকোরেশন করেছিলাম। তো কিছু বেলুন ফুলে নিয়েছিলাম, আর সাথে লাইটিং দিয়ে একটু আমাদের ঘরটাকে একটু আলো করে নিয়েছিলাম। আর অ্যানিভার্সারির একটা কার্ড কিনে নিয়ে এসেছিলাম, সুন্দর করে পিছন দিকটা একটু ডেকোরেশন করে দিয়েছিলাম। আর কিছু কাপ কেক নিয়ে এসেছিলাম, আর তার সাথে পেস্ট্রি নিয়ে এসেছিলাম। এটা দিয়ে আমরা দুজন মিলে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। The fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট করে সেলিব্রেশন, মানে ছিমছাম একটা ডেকোরেশন করেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ও আমাকে সুন্দর একটা ব্রেসলেট গিফট করেছে, যেটা আমি জানতেও পারিনি। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমি ওকে বললাম কি দরকার ছিল টাকা খরচ করে এসব দেওয়ার, তো ও বললো না, এটা তোমার জন্য গিফট, এটা তুমি পরবে। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমি রেডি হয়েও নিয়েছি। আর সকালবেলা যেহেতু, সেই জন্য একদম সিম্পলভাবে রেডি হয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে ওর এখন স্নান হয়ে গেছে, আর ওইদিকে রেডি হয়ে নিয়েছে। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কালীবাড়িতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো।
আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের এখানে অঞ্জলি দিয়ে নিলাম আর শান্তি জলে নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে, দিদার বাড়ি আর আমাদের বাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে ওই বাড়িতে সবাইকে প্রণাম করে তারপরে আমি বাড়ি চলে আসবো আর ও দোকানে থেকে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু বাড়ি যাচ্ছি দেখা করতে। হাতে নিয়ে নিয়েছি মিষ্টি, যা ভিড় আর যা রোদ আছে না। আর এদিকে দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এসেই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এইদিকে এখন আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তাই ভাবলাম সবাইকে কিছু রেঁধে খাওয়াবো, তো তারই তোড়জোড় চলছে। এদিকে দেখো সমস্ত আমার যোগাযন্ত্র হয়ে গেছে আর হাতে হাতে মাও একটু সাহায্য করে দিয়েছে। আজকে বাড়িতে চিলি চিকেন করবো, আর ও যেহেতু চিলি চিকেন খায় না, তার জন্য ওর জন্য চিলি পনির করবো। আর এটা হলো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কাটা হয়ে গেছে, আর মটন কষা হবে জন্য এদিকে মটনের জন্য আলুও কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু সময় লাগবে অনেকটা এত কিছু রান্না করতে, সেজন্য কিন্তু সব ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপিটা আজকে করে দেখাবো আমি কেমন করে করেছি। আর দেখো চিলি পনিরটা আমি করে নিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। ওর তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। আর আমি চিলি চিকেনটা কীভাবে তৈরি করছি সেটা তোমার সাথে চলে আজকে শেয়ার করা যাক। চিলি চিকেন করতে প্রথমে চিকেনটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, আর ছোটো ছোটো বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট আর ব্ল্যাক পেপার, আর তার মধ্যে স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার আর ময়দা খুব সামান্য, বেশি দেওয়া যাবে না। আর ডিম ফেটিয়ে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপর পকোড়া করে ভেজে নিয়েছিলাম, মানে সাদা তেলে ভেজে নিয়েছিলাম পকোড়ার মতো করে। তারপরে দেখো এদিকে আদা কুচি আর রসুন কুচিটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আর চিলি চিকেন বানানোর জন্য এখানে দেখো পেঁয়াজ আমি কিউব করে রেখেছিলাম। এই কিউব করা পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিব হলো ক্যাপসিকামের স্লাইস। তোমরা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও দিতে পারো। আমি এখানে গ্রিন ক্যাপসিকামটাই দিয়েছি, যেহেতু ওগুলো ছিল না তো সেই কারণে। তো এগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আমি একটা সস তৈরি করে রেখেছিলাম। সসটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখতে হবে, নয়তো কিন্তু পরে দিলে কিন্তু লেগে ধরবে। তো সেই কারণে আমি এদিকে সয়া সস, চিলি সস, তারপরে রেড চিলি সস, গ্রিন চিলি সস দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে এমনি টমেটো সস দিয়েছিলাম, আর ব্ল্যাক পেপার দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম যাতে লেগে না ধরে। তো এদিকে ভালো করে অল্প হালকা করে এরম করে নাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু ঝাল ঝাল হবে জন্য আমি কিন্তু একটু লঙ্কা বাটাও দিয়েছিলাম, লাল লঙ্কার বাটা। হলুদ কিন্তু দেইনি, ঠিক আছে। তো তারপরে এটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ওই পকোড়াগুলো দিয়ে দিলাম চিকেনের, যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তার এর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো লঙ্কা চিড়ে রেখেছিলাম স্লাইস করে, তো সব লঙ্কা চিড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। আর দিয়ে দেখো মটন কষাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এখন করব হলো ফ্রাইড রাইসের জন্য যেসব সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর তার আগে আমি ঘি আর সাদা তেল দিয়ে এদিকে দেখো কাজু আর কিশমিশগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। তার মধ্যে আমি ফুলকপি, গাজর আর বাকি যেসব সবজিগুলো নিয়েছি সেগুলো কিন্তু অল্প অল্প করে একটা একটা করে ভেজে ভেজে আমি নিয়ে নিব। আর আমাকে আজকে ও খুব হেল্প করেছে, ও বললো চলো আমি একটু তোমাকে সাহায্য করি। তো ওইদিকে ও এরকম করে ভাজা ভাজা করে আমাকে সমস্ত রেডি করে দিয়েছে। আর দেখো রাইসটাকে আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে দেখো সমস্ত সবজি ভাজাগুলো দিয়ে নিলাম। আর এবারে হালকা হাতে এইভাবে গরম ভাতটার সাথে নেড়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে আমি দিয়েছি, চিনি দিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু যে যা স্বাদ মতন দেবে। আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি খায়, তো সেই জন্য একটু বেশি করে দিয়েছি। যারা মিষ্টি কম পছন্দ করো তো তারা হলো অল্প করে দেবে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই হলো দুপুরের লাঞ্চের থালাটা। ও যেহেতু চিলি চিকেন খায় না সেই জন্য ওকে চিলি পনির আর হলো মটন কষা দিয়েছি। তো তারপরে বিকেলবেলা ভীষণ গলাটা খারাপ হয়ে গেছিলো, আর তোমাদের সাথে সামনে আসতে পারিনি। তো ওর সাথে একটু বাড়িতে গেছিলাম, তারপর ওখান থেকে ওর দোকানে গেছিলাম। ওর দোকানে যেহেতু আজকে রাতে একটু মাল আসবে, তো সেই জন্য বললো যে আমার মালটা নামুক, তারপর তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো। রীতিমতন আমার এখনও গলাটা ভীষণ খারাপ, খুব ভীষণ কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে।
হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি, ভীষণ শরীরটা খারাপ ছিল একেই, আর হলো সর্দির ওষুধ খেয়েছি, তো সেই কারণে না এত ঘুম পাচ্ছিল, এসে ঘুমিয়ে পড়েছি, তো সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো এটা হচ্ছে আজকের মানে পরের দিনের ব্লগ আর কি। মানে স্নান টান করে এখন ছাদে এসেছি, আর ছাদে দেখো কি রোদ আজকে, পুরো একদম চারিদিকে রোদ খাকা করছে, দেখতে পাচ্ছ, চারিদিকে রোদ খাকা করছে। আর আকাশটা কি সুন্দর না, আকাশটা কি সুন্দর। আমার কি গলার আওয়াজটা শোনা যাচ্ছে? মানে গলার অবস্থা ভীষণ খারাপ। এই ভাঙা গলায় তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, জানি ভিডিওটা হয়তো ভালো হবে না, কষ্ট করে একটু দেখে নিও। তো ব্লগটা এখানে শেষ করছি, আবার খুব শিগগিরই আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এখন গাছে জল দেওয়ার জন্য জল ভরছি, এই যে বালতিতে জল ভরছি, ঠিক আছে। আর আমার বাগানে না ওই যে জবা ফুলটা আছে না, খুব সুন্দর আজকে ফুটেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। ফুলটা না আরও অনেকটা বড়, এদিকে মৌমাছিও চলে এসেছে, কি সুন্দর ফুলটা লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। আজকে অনেকটা বড় হয়েছে, অনেকটা বড়, মানে আমার এই হাতের সাইজের হবে ফুলটা অনেকটা বড়। তো টাটা, আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর এই ভাঙা গলার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।